গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে এই দেখো একদম শীতকালের কই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করব। খুব ভালো লাগবে, জ্যান্ত কই মাছ একদম নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা এখন ভাজা করব, করে তোমার ভালো করে ফুলকপি। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এই দেখো ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, কি এবার একটা পড়লো। আর এবার মাছগুলো দিয়ে দেবো, কই মাছ দিয়ে সব ভেজে নেবো একটা করে। সব কটা লাল করে ভেজে নেবো। পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেবো। এই দেখো কি সুন্দর ভাজা হয়েছে, দেখো ভেজে সব তুলে নেবো। বন্ধুরা এই যে একদম তোমার হচ্ছে মানে বাঁধাকপি আর আলুটা আমি একটু ভাপ দিয়ে নিলাম প্রেশারে। আর এই দেখো মাছ সব ভেজে সুন্দর করে তুলে নিয়েছি। আর এখানে মানে কড়াইতে ফ্রাই প্যানে আর একটা মাছ। বন্ধুরা এই যে কড়াইতে তোমার হচ্ছে 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম। মাছগুলো ভেজে নিয়েছি ভালো করে। এই যে দেখো, আর আমি একটু ভুল বলেছি বন্ধুরা, বাঁধাকপি মানে ফুলকপি বলে ফেলেছি। এটা অ্যাকচুয়ালি বাঁধাকপি দিয়ে রসা করছি। ফুলকপি দিয়েও তোমাদের একদিন দেখাবো কই মাছ, শীতকালে ফুলকপি দিয়েও খুব ভালো লাগে। এবারে এটা বাঁধাকপি দিয়ে করছি। এই যে টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা। এবার মশলাটা ভালো করে কষাবো। এর মধ্যে আমি নুন হলুদটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটা ভালো করে কষানো হয়ে যাবে। তারপরে তোমার হচ্ছে বাঁধাকপি আর আলুটা দেবো। আমি ভাপ দিয়ে নিয়েছি, বুঝেছো? এই দেখো এটাকে ভালো করে কষাবো। বন্ধুরা এই দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? পুরো রান্না থেকে পুরো তেল ছেড়ে দিয়েছি। এবারে আলু আর বাঁধাকপিটা দিয়ে দেবো। আর এটাতে আমি আলুটা ভাজিনি। এই দেখো তেল ছেড়ে দিয়েছি খুব সুন্দর। যত ভালো কষাবে তত ভালো লাগবে। কে কে বাঁধাকপি দিয়ে কই মাছ খেয়েছো? ফুলকপি দিয়ে তো সবাই খাই। এটা আমার মায়ের হাতের রান্না। মা এত ভালো করেন না বন্ধুরা। দেখো দিয়ে দিলাম, দিয়েছি সব নুন হলুদ সব একবারে দিয়ে দিয়েছি। আমার মায়ের হাতের রান্নাটা, আমার মা এত ভালো রান্না করে বন্ধুরা, তোমার যদি খাওয়াতে পারতাম। এত সুন্দর রান্না মানে করতেন মা, এখন তো করে না মা, আমি করি রান্নাটা, মা করতেন। এটাকে এবার ভালো করে কষাবো। আর তোমরা আমার পঞ্চমীদের বেশি বেশি আমার চ্যানেলে একটু দেখো, দেখে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। এটাকে ভালো করে 5 মিনিট ধরে কষাবো। কষিয়ে তারপর হালকা করে একটু গরম জল দেবো। দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? পুরো কষানো রেডি। 5 মিনিট ধরে পুরো কষিয়েছি। দেখো আমি এটাতে 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছি। তোমরা চাইলে এটাকে সাদা জিরেও তেজপাতা ফোড়ন দিতে পারো, দেখতে পাচ্ছ? আর এটা আমার মায়ের হাতে রান্না। মা এটা মানে বাঁধাকপি দিয়ে তোমার হচ্ছে কই মাছ, জ্যান্ত কই মাছ দিয়ে করতো। এবার কষে গেছে, আমি এবার একটু গরম জল দিয়ে দিলাম হালকা করে। দেখো দিয়ে দিলাম একটু গরম জল দিলাম। খুব সুন্দর করে কষিয়েছি। যত ভালো কষানো হবে, মানে কাঁচা মশলার গন্ধ হলে টেস্ট হবে না। যত ভালো তরকারিটা টেস্ট, মানে মশলাটা যত ভালো কষাবে তত ভালো স্বাদ হয়। এটা এবারে মাছগুলো আমি হালকা গরম জল দিয়ে দিলাম। এবার মাছগুলো পাটে পাটে করে দিয়ে দেবো, পাট পাট করে দিয়ে একদম 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। এই যে কই মাছগুলো এবার দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ? ব্যাস এবার ঢাকা দিয়ে দেবো। তারপরে হয়ে গেলে তোমাদের কাছে নিয়ে ফিরছি। বাঁধাকপি দিয়ে কই মাছ দেখো, একটু নেড়ে দিই। ঢাকনাটা একটু তুলেছি, নাড়ছি। আর এই শীতকালে কে কীরকম পিকনিক করছো, কে কোথায় ঘুরতে যাচ্ছ বন্ধুরা, আমাকে কমেন্ট করে তোমরা সবাই জানাবে।
কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ তোমরা। আর আমার মা এই রান্নাটা, মানে রান্নার প্রতি আমার ভালোবাসা জন্মেছে আমার মার কাছ থেকে। আমার মা এত ভালো রান্না করতেন, সেই রান্না খেয়ে খেয়ে আমি মানে মার কাছেই আমার সমস্ত কিছু অভিজ্ঞতা, মানে এটা করতে চাইছি। এই জন্য মার থেকে দেখে দেখেই শিখেছি, ওই জন্য এই রান্নার চ্যানেল খুলেছি। আর তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো বন্ধুরা, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে এই পঞ্চব্যঞ্জনের রান্না। প্লিজ আমাকে কমেন্ট করে তোমরা জানিও। আর এটা তুমি নেড়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দেবো, আবার 5 মিনিট পরে নিয়ে ফিরছি। বন্ধুরা রেডি হয়ে গেল কই মাছ দিয়ে একদম তোমার হচ্ছে বাঁধাকপি। এই দেখো একটু ধনে পাতা দিয়ে দিলাম উপর দিয়ে, এই দেখো একদম রেডি হয়ে গেল। আর একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। এটা তোমাদের কাছে নিয়ে ফিরছি আমি, যে একটু গরম মশলা দিয়ে দিলাম, একদম রেডি। এরকমভাবে তোমরা বানিয়ে খাবে। 2 মিনিট ঢাকা দেবো, 2 মিনিট ঢাকা দেওয়ার পর আমি নিয়ে তোমাদের কাছে সার্ভ করছি, নিয়ে ফিরছি। বন্ধুরা রেডি হয়ে গেল একদম কই মাছের তোমার হচ্ছে বাঁধাকপি দিয়ে কই মাছের রেসিপি। এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ পঞ্চব্যঞ্জনে তোমরা প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলকে বেশি বেশি করে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর পঞ্চব্যঞ্জন রোজ তোমরা দেখো, ফলো করো, ঠিক আছে বন্ধুরা। যেটুকানি পারি, এটা আমার মায়ের রেসিপি, এটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম। আমি যাই করি আমার মায়ের রেসিপি আমি তোমাদের কাছে তুলে ধরি। প্লিজ প্লিজ তোমরা একটু আমাকে দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর খুব ভালো থেকো, ভীষণ ভালো থেকো। সামনে নিউ ইয়ার আসছে, খুব ভালো থেকো বন্ধুরা, আর সাবধানে থেকো। টাটা।